নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে। আজ পয়লা বৈশাখ, বাড়ির পুজো সব কিছুর আয়োজনই হয়ে এসেছে। তবে জানেন তো, বাড়িতে পুজোটি করা হয় না, হয় একটি মন্দিরে। আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে জানেন তো, সেখানে গণেশজির ভীষণভাবে পুজো করা হয়। নমস্কার, নতুন বছরের নতুন সকালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বাড়ি থেকে বেরোনোর আগে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা সেগুলোই একটু করে দেখে নেওয়া, এরপর যাব পুজো দিতে। তবে জানেন তো, এখন বাজে সকাল 10টা। আজ ভীষণভাবে দেরি হয়ে গেছে। মন্দিরগুলিতে সকাল সকালই পুজো শুরু হয়ে যায়। তবে জানেন তো, সংসারের বিভিন্ন নানা রকম কাজের চাপে একটু দেরি হয়ে গেল। পয়লা বৈশাখের এই দিনটি এলে ছোটোবেলার নানা কথা মনে পড়ে। চলুন দেখি সোহাগে দেখি রেডি হয়েছে কিনা। পয়লা বৈশাখ মানেই নতুন একটি জামা কাপড়। সোহাগও আপনাদেরকে জানালো শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছার ভালোবাসা। পয়লা বৈশাখ মানেই প্রথমেই তো বললাম যে নতুন একটি জামা কাপড়। ছোট্টবেলা থেকে দেখে আসছি জানেন, এই দিনটিতে একটি করে জামা কাপড় হওয়া চাই। বাঙালিদের এই নতুন বছর শুরু হওয়ার আগেই শুরু হয় চৈত্র সেল। আর এই চৈত্র সেল থেকে জানেন তো, প্রতিবার মা বাবা আমাদের ভাই বোনকে একটি করে জামা কাপড় কিনে দিত। অসম্ভব ভালো লাগতো সেই দিনগুলি। আবার সেই জামাটি সন্ধ্যার সময় পরে বাবার হাত ধরে হালকাতা করতে যাওয়া, অসম্ভব ভালো লাগতো দিনগুলি। তবে জানেন তো, এখন তো ব্যবসার হাল ভীষণ খারাপ হয়ে গেছে, হালকাতাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা বলতে বলতে প্রায় অনেকটা সময় হয়ে এলো। চলুন এবার বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ সময় বাড়িতে দাঁড়াবো না। আবার ওদিকে জানেন তো, মন্দিরে ভীষণভাবে ভিড় পড়ে যায়। চলো তাহলে পুজো করে আসি। চন্দন আবার এদিকে বলছে এত কিছু নিয়ে গাড়িতে ওঠা যাবে না, একটু হেঁটে হেঁটেই যেতে হবে। তবে আমরা হাঁটতেই যাচ্ছিলাম। তবে জানেন তো, বেশিক্ষণ আর হাঁটতেও মনে হয় পারবো না। দুটি হাত ভরা জিনিসপত্র, পুজোর যা যা কিছু দরকার সব কিছুই নিয়ে নিয়েছি। চলুন, মন্দিরে প্রায় চলে এসেছি। আরে শিবের মালাটা এটা কে রেখে গেল এই খাতাটা? কি বলবো? লেখা আছে? হ্যাঁ লিখেছে। বাবুদা কথা বলারই সময় নেই। হ্যাঁ তুমি এসছো। ওম নমঃ ইদং সুগন্ধি সুব্রতিত পুষ্পমাল্যং ভক্তানাং মঙ্গল কুশল কামনার্থে দুর্গি চরণে নিবেদনা। এই মন্দিরটিতে আমি আগের বছরও এসেছিলাম, একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সেটা শেয়ার করেছিলাম। তবে জানেন তো, রাসের মেলা থেকে যে গণেশ ঠাকুরটিকে কিনেছিলাম, সেটিকেই ভেবেছিলাম ঠাকুরের আসরে প্রতিষ্ঠিত করব। চন্দনেরও একই মত, তাই আর দেরি করলাম না, বাড়ির এই ঠাকুরটিকেই নিয়ে এসে আজ পুজো করছি। এটি একটি কালী মন্দির। তবে জানেন তো, বহু মানুষ আসে এরকম ছোট ছোট ঠাকুর নিয়ে এখানে পুজো করতে, আর ভীষণ ভালো পুজো হয়। তবে জানেন তো, আজকে দেখছি একটু ভিড়টি কম। আমি যখন এসেছিলাম তার আগে কিছু মানুষ ছিল, কিন্তু তারপরে আমরা যখন বসলাম পুজোয়, তারা বেরিয়ে গেল এক এক করে। আবার অনেকে আছে নানা রকম পুজোর জন্য এখানে আসে। সামনে দেখেছেন কত ছোট বড় গোপাল ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, আর ওই যে নারায়ণ শিলা, অনেকগুলি আছে এখানটাতে। এত কিছু জিনিসপত্র নিয়ে জানেন
হাঁটতে হাঁটতে অর্ধেকটা রাস্তা যখন এসেছি তখন চন্দন বলছে গাড়িতে এবার ওঠো। তবে জানেন তো ভীষণ ভয় হচ্ছিল এই ঠাকুরটিকে নিয়ে গাড়িতে উঠতে। গৌরী চ্যাটার্জি এই স্মরণে তোমার নাম কি? হ্যাঁ সুজা হে বসো বলে গান বলো তো চেঁচে বলবে। ঠিক আছে সোহাগ দত্ত কত করে পাল কাশপত্র কল্যাণ পাল পাল কাশপত্র গোপাল দত্ত বালারসি দত্ত নিত্যং শুদ্ধং মনোহরম তে গৃহ্ণং তুময়া দেব দেবী অফলমূলাদি নৈবেদ্য মিষ্টান্নং পানার্থজলং প্রতিগৃহ্যতাম। ওম হ্রিং ওম জং রং লং বংশং সিদ্ধিদাতপরিষদীরস্য মম মনশ্চক্ষুস্তপশত্রভান প্রাণ ইয়াবত্ত শুভং চিদং তিষ্ঠন্ত স্বাহা বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ সর্বকার্যে ঠাকুরমশাই একে একে নাম আর গোত্র জিজ্ঞেস করছিলেন। তবে আমার পাশে যে ব্লু কালারের কুর্তি পরা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে আবার তার বাড়ির পশুটির নাম বলল, গোত্র ছাড়াই বলল। তবে জানেন তো এই দৃশ্যটি দেখে অসম্ভব ভালো লাগলো যে বহু মানুষ আছে এরকম বাড়ির পশুটির যাতে মঙ্গল হয় সেই প্রার্থনাও করে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। আর সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনাদের সুন্দর হোক এই প্রার্থনাই করি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। পুজো প্রায় শেষের দিকে, এবার বাড়ি ফেরার পালা। তবে জানেন তো এই পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো আবার নতুন বছর, নতুন দিন, নতুন সময়। আর বছরের প্রতিটি সময় সকলের যেন মঙ্গল হয় এই প্রার্থনায় রইল। আজ তবে আসি, ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম।